শনিদেব হলেন ন্যায়ের দেবতা, কর্মফল দাতা। আপনি কি ধরনের কাজ করছেন, আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, সেই অনুযায়ী শনিদেব আপনাকে ফল দেবে। শনি কেন আপনাকে এরকম করায় জানেন? আপনাকে দিয়ে কারণ যাতে আপনি বাইরের জগৎ, বাস্তব অবস্থাকে চিনতে শেখেন, ফিল করতে শেখেন এবং জীবনে সেই অনুযায়ী এগিয়ে যেতে শেখেন। আর কারোর শনি যদি শুভ থাকে তাহলে এই ৭.৫ পিরিয়ডে তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দেয়। ओम ऐं व्रीं हनुमते श्री रामदूताय नमः। जय पवन पुत्र हनुमान की जय बोलो। नमस्कार, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজকে মকর রাশি নিয়ে আমার এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মকর রাশির শনির ৭.৫ ২০২৪ সালে কি ফল দিতে চলেছে। ইউটিউব কিংবা ফেসবুকে অনেকেই এই বিষয় নিয়ে চর্চা করেছেন, কিন্তু এই পর্বে শনির ৭.৫ নিয়ে প্র্যাকটিক্যাল ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে বলবো যে এই পুরো ভিডিও দেখার পর আপনাদের মধ্যে যা কিছু কনফিউশন, যা কিছু ডাউট, সমস্ত কিছু দূর হয়ে যাবে। মকর রাশির ক্ষেত্রে শনির ৭.৫ ২০২৪ সালে শেষ চরণ চলছে। মার্চ ২০২৫ শনি যখন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে তখন আপনাদের শনির ৭.৫ শেষ হয়ে যাবে। তা এই শনির ৭.৫ ডিগ্রি অনুসারে আপনাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসবে তা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে চর্চা করব। এই ভিডিওর শেষে আপনারা আরো দুভাবে লাভবান হবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ, সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। দুই, এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে আপনি কি ফল পাবেন তাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার চন্দ্র রাশির উপর ভিত্তি করে। শনির ৭.৫ বিষয়টি কি, চলুন একবার সেটা নিয়ে আলোচনা করি। আজকে আমি যা আপনাদের জানাবো এই ভিডিওটা দেখার পর আর কোথাও কোনোভাবে আপনার জানার বা বোঝার দরকার পড়বে না। ৭.৫ অর্থাৎ ৭.৫ বছর। সুতরাং শনির ৭.৫ মানে হচ্ছে শনির ৭.৫ বছর। শনি একটা রাশি অর্থাৎ ৩০ ডিগ্রি অতিক্রম করতে ২.৫ বছর সময় নেয়। তাই শনি যখন ৩টে রাশির ওপর দিয়ে অতিক্রম করে সেক্ষেত্রে সে ৭.৫ বছর সময় নেয়। যখন শনি কোনো রাশির দ্বাদশ স্থানে প্রবেশ করে তখন সেই রাশির শনির ৭.৫ শুরু হয়। অর্থাৎ দ্বাদশ স্থানে শনি যখন থাকে তখন সেই রাশির শনির ৭.৫ প্রথম চরণ অর্থাৎ প্রথম ২.৫ বছর শুরু হয়। তারপর শনি যখন সেই পার্টিকুলার রাশিতে প্রবেশ করে সেই রাশির ৭.৫ দ্বিতীয় চরণ অর্থাৎ ২.৫ বছর। তারপরে শনি যখন সেই রাশির দ্বিতীয় স্থানে প্রবেশ করে বা দ্বিতীয় ভাবে প্রবেশ করে তখন সেই রাশির শনির ৭.৫ শেষ চরণ অর্থাৎ ২.৫ বছর অবস্থান করে। তাই এই ৩টে রাশি অতিক্রম করার জন্য শনি ৭.৫ বছর সময় নেয়। একে শনির ৭.৫ বলা হয়। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে কত বছর পরে শনির ৭.৫ আসে। শনির ৭.৫ যখন শেষ হচ্ছে সেই শেষ হওয়া থেকে ২২ বছর বাদে আবার শনির ৭.৫ আসে। যেমন এখন বর্তমানে মকর রাশির দ্বিতীয় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে, তাই মকর রাশির শনির ৭.৫ শেষ চরণ চলছে। শনির ৭.৫ প্রভাব আপনার জীবনে কতটা সেটা নির্ভর করছে আপনার জন্মছক, আপনার হস্তরেখায় শনির অবস্থান কেমন, সে শুভ না অশুভ, সে নিচস্থ আছে না তুঙ্গস্থ আছে, সে পাপ মধ্যগ্রত রয়েছে কিনা, কিংবা এখন আপনার যে দশা অন্তর্দশা চলছে তার সাথে শনির সম্পর্ক কিরকম, মিত্র সম্পর্ক না শত্রু সম্পর্ক, সেই সাথে আপনার বাড়ির, খুব মন দিয়ে শুনুন এটা খুব ইম্পর্টেন্ট, সেই সাথে আপনার বাড়ির বাস্তুতে দক্ষিণ পশ্চিম, পশ্চিম এবং উত্তর পশ্চিম ক্ষেত্রের অবস্থান কেমন, সেখানকার রং কিরকম, সেখানে কোনো রকম অবস্ট্রাকল রয়েছে কিনা,
এগুলো সমস্ত কিন্তু ডিপেন্ড করছে শনির সাড়ে সাতিতে আপনি কি রেজাল্ট পাবেন। তবে এক্ষেত্রে আর একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দেব, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটাকেও প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব তার ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এতে যে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের জন্য বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত আরো ভিডিও বানানোর ক্ষেত্রে আমি উৎসাহিত হব। বলা হয় একবার নারদ মুনি এসে ভগবান শিবকে জানায়, হে দেবাদিদেব মহাদেব, শনি আপনার সাথে দেখা করতে আসছে, আপনার ওপর দৃষ্টি দিতে আসছে। মহাদেব তখন বলে, শনির এত বড় স্পর্ধা, ঠিক আছে। তখন শনিকে জব্দ করার জন্য মহাদেব কি করেন, গঙ্গার গভীর তলদেশে গিয়ে 7.5 বছর ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকেন এবং 7.5 বছর বাদে মহাদেব গঙ্গা বক্ষ থেকে বেরিয়ে শনির সাথে দেখা করতে যান। বলে, কি হে শনি, তোমার নাকি এত দৃষ্টির তেজ, কই 7.5 বছর তুমি তো আমার কিছু করতে পারলে না, তুমি নাকি আমার ওপর দৃষ্টি দেবে বলেছিলে, কই কি হলো আমার? এই কথা শুনে হেসে শনিদেব বলেন, হে প্রভু, আপনি গঙ্গার তলদেশে নিজের শ্বাস আটকে 7.5 বছর যে ধ্যান করলেন এই ঠান্ডার মধ্যেও, সেটাই ছিল আমার 7.5 বছরের দৃষ্টি। এটা বুঝতে পারলেন না? সুতরাং বুঝতে পারছেন যে এই দৃষ্টি থেকে ভগবান শিব ভগবান হয়েও নিজেকে রক্ষা করতে পারেননি। তাহলে বুঝতেই পাচ্ছেন শনির সাড়ে সাতির প্রকোপ কতটা। আপনাদের জীবনেও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে শনির প্রকোপ সম্পর্কে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে শনির প্রকোপ থেকে বাঁচতে গেলে আপনাকে আগে শনি দেবকে জানতে হবে, বুঝতে হবে, ফিল করতে হবে। শনিদেব হলেন ন্যায়ের দেবতা, কর্মফল দাতা। আপনি কি ধরনের কাজ করছেন, আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, সেই অনুযায়ী শনিদেব আপনাকে ফল দেবে। 22 বছর বাদে শনি যখন সাড়ে সাথে হিসাবে আপনার জীবনে আসে এবং সেই প্রকার অনুযায়ী আপনাকে ফল দেয়, যখন শনির সাড়ে সাতির প্রথম চরণ চলে তখন শনি আপনাকে আপনার জীবনের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, আপনাকে জীবনের আয়না দেখায়, আপনাকে পরিশ্রম করতে শেখায়। আপনি যে কমফোর্ট জোনে আছেন, খুব রিল্যাক্স জোনে আছেন, সেই কমফোর্ট জোন থেকে আপনাকে বের করে নিয়ে আসে, ডিসকমফোর্ট জোনে নিয়ে যায়। প্রাথমিক অবস্থা আপনার কষ্ট হয়, আগের তুলনায় বেশি পরিশ্রম করতে হয়, জীবনের স্বল্প পরিসরের মধ্যে দিয়ে চলতে হয়, অনেক ক্ষেত্রে লাক্সারিকে ত্যাগ করতে হয়। শনি কেন আপনাকে এরকম করায় জানেন? আপনাকে দিয়ে, কারণ যাতে আপনি বাইরের জগৎ, বাস্তব অবস্থাকে চিনতে শেখেন, ফিল করতে শেখেন এবং জীবনে সেই অনুযায়ী এগিয়ে যেতে শেখেন। আপনার লাইফে টাফ পজিশন তৈরি করে শনি। যদি কারোর জন্মকুণ্ডলী বা হাতে শনির অবস্থান অশুভ থাকে তাহলে শারীরিক দিক থেকেও নানা সমস্যা তৈরি হয়। এরপরে শনি যখন রাশিতে প্রবেশ করে অর্থাৎ দ্বিতীয় চরণ শুরু হয়, তখন শনি ধীরে ধীরে কিন্তু ফল দেওয়া শুরু করে, কিছু পরিবর্তন নিয়ে আসে। পারিবারিক দিক থেকে কিংবা সম্পর্কের দিক থেকে মনোমালিন্য, মতানৈক্য, দ্বন্দ্ব তৈরি করে। সেক্ষেত্রে শনি যদি অশুভ থাকে তাহলে এই ধরনের সমস্যা সব থেকে বেশি দেখা যায়। আর কারোর শনি যদি শুভ থাকে তাহলে এই সাড়ে সাতির পিরিয়ডে তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দেয়। আপনি কিংবা আপনার আশপাশের এরকম কোনো মানুষ রয়েছেন যাদের শনির সাড়ে সাতির পিরিয়ডেই ভিখারি থেকে রাজা বানিয়ে দিয়েছে? এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি কাউকে রাজা থেকে ভিখারিও বানিয়ে দেয় যদি শনি অশুভ থাকে। যদি এরকমও কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে আসবো মকর রাশির 2024 শনির তৃতীয় চরণ চলছে, কি ফল নিয়ে আসতে চলেছে। শনি আপনার দ্বিতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থান করছে। শনি মার্গী রয়েছে, কিন্তু জুলাই মাসের পর শনি মার্গী থেকে বক্রী হয়ে যাবে। দ্বিতীয় ভাব কি নির্দেশ করে? আপনার অর্থ, আর্থিক সৌভাগ্য, বাক্য বা কথাবার্তা, পরিবার ও পরিবারের সদস্য, আপনার বড় মামা, মায়ের দিক থেকে কোনো লাভ, পিতার শারীরিক সমস্যা, আপনার চিন্তা শক্তি প্রকাশের ক্ষমতা ইত্যাদি বিষয়কে নির্দেশ করে।
আপনার দ্বিতীয় স্থানে শনি নিজের ঘরে বসে আছে এবং শনির 7.5 শেষ চরণ চলছে। ফলে আপনার পরিবার যে আপনার থেকে দূরে চলে যাচ্ছিল, আপনার সাথে সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছিল, পরিবারের কারো কারোর সাথে শত্রুতা তৈরি হচ্ছিল, কিংবা আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে পরিবারের কেউ তাদের উপর ভরসা করতে পারছিল না, সে যে কিছু করতে পারে সে ব্যাপারে পরিবারের মধ্যে কারোর কনফিডেন্স ছিল না, সেই পরিবার এবং পরিবারের সদস্যরা ধীরে ধীরে আপনার কাছে আসতে শুরু করবে। পারিবারিক দিক থেকে আপনার জীবনের পরিবর্তন বড় নিয়ে আসতে চলেছে। কারো কারো ক্ষেত্রে পরিবারের কিছু মানুষ কথায় কথায় আপনাকে খোঁটা দিচ্ছিল, টিটকিরি মারছিল, সেই সব মানুষকে শনি আপনার সামনে ঝুঁকতে বাধ্য করবে। কারণ কেন জানেন? কারণ শনি যে ভাবে বা যে ঘরে অবস্থান করে তার ফলকে বৃদ্ধি করে। অর্থাৎ শনি যদি মিত্র স্থানে অবস্থান করে তাহলে মিত্র ফলকে বৃদ্ধি করে, আর যদি শনি অশুভ স্থানে অবস্থান করে বা শত্রু স্থানে অবস্থান করে তাহলে সেই অনুযায়ী শত্রু ফলকে বৃদ্ধি করে। শনি যেহেতু নিজের ঘরে বসে আছে, ফলে শনির পজিশন কিন্তু এখানে যথেষ্ট ভালো। একটা কথা মাথায় রাখবেন, কোনো গ্রহ হোক আর সমাজ বিরোধী নিজের জায়গাকে বা নিজের ঘরকে, নিজের এলাকাকে কখনো খারাপ করে না। ফলে শনি কুম্ভ রাশিতে নিজের ঘরে বসে আছে, সুতরাং নিজের ঘরকে কখনো খারাপ করবে না। দ্বিতীয় স্থানে শনির 7.5 শেষ চরণ আপনাদের পক্ষে অত্যন্ত শুভ, বিশেষ করে সন্তান আসার ব্যাপারে যারা প্ল্যানিং করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন, অর্থাৎ 2024 সালে পরিবারে নতুন কোনো সদস্যর আগমন হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের কারোর 2024 সালে বাবা মা, আবার কেউ কেউ দাদু ঠাকুমারও যোগ আমি দেখতে পাচ্ছি হওয়ার। শনির দৃষ্টি আপনার চতুর্থ ভাব, অষ্টম ভাবের ওপর পড়েছে। শনি আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে জয়েন্ট পেন, পায়ের ব্যথা, যেগুলো নিয়ে এতদিন ধরে নানা রকম সমস্যার মধ্যে ভুগছিলেন, এই মুহূর্তে কিছুটা ব্যথা যে অনুভব, মানে এত যে ব্যথা আপনি অনুভব করছিলেন, কিছুটা ব্যথা এই মুহূর্তে থাকলেও কিন্তু বড় বেটারমেন্ট কিন্তু উনি ফিল করবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে 2024 সালে শনির 7.5 যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। কেউ কেউ পিএইচডি স্টার্ট করতে পারেন, আবার কারো কারো ক্ষেত্রে যারা পিএইচডি করছেন তাদের জার্নাল পাবলিশড হতে পারে, কিংবা এই বছর তাদের পিএইচডি কমপ্লিট হতে পারে। সেই সাথে সাথে পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টের স্টুডেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অডিটর, কোম্পানি সেক্রেটারিয়াল, এই ধরনের শিক্ষা বা প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা কোনো মেশিনারিজ কিনতে চাইছেন বা কোনো ইলেকট্রিক্যাল পার্টস পারচেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এইসব মেশিনারি বা গুডস এর পারফরমেন্স খুব ভালো নাও হতে পারে। কারণ যেহেতু অষ্টমে দৃষ্টি রয়েছে শনির, তাই লোহা বা লোহা সংক্রান্ত বিষয় থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। সেটা কেনাকাটা হোক কিংবা ব্যবহার করার ক্ষেত্রেই হোক, অথবা লোহার দ্বারা আপনার পায়ে আঘাত লাগা বা পা কেটে গিয়ে ইনফেকশনেরও যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে শনির দৃষ্টি আপনার একাদশ স্থানের ওপর পড়েছে, ফলে আর্থিক দিক থেকে আপনি একটু বেশি সিরিয়াস হয়ে যাবেন। অর্থ রোজগারের ওপর আপনার যথেষ্ট ফোকাস দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা নিয়ে অন্য কারোর সাথে বাদ বিবাদ বা মনোমালিন্য হতে পারে, যেটা আপনার কর্মক্ষেত্রের ক্ষেত্রে হতে পারে কিংবা পারিবারিক দিক থেকে হতে পারে। সেই সাথে বলবো, সহজে কাউকে বিশ্বাস করে টাকা ধার দেবেন না। এছাড়াও 2024 সালে যদি কাউকে দিয়ে কোনো কাজ করাতে হয় বা কোনো কাজের ব্যাপারে আপনি যদি কন্ট্রাক্ট করেন, তাহলে তার কাজ কমপ্লিট করাবেন, তারপর কিন্তু তাকে ফুল পেমেন্ট করবেন। না হলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি ফ্রডের শিকার হতে পারেন। 2024 সালে জুলাই মাসে শনি আবার মার্গী থেকে বকরি হয়ে যাবে, ফলে এই সময় শনি তার পেছনের ঘরে ফল দেবে। তাই 2024 সালে আপনার প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ কিছু নজর দিতে হবে। এই সময় আপনারা কোনো রকম মনোমালিন্য, আর্গুমেন্ট বা ঝগড়ার সম্পর্ক তৈরি করবেন না। আপনাকে সেই সময় আপনার রাগ বা জেদের উপর কন্ট্রোল রাখতে হবে। কিন্তু সেই সাথে জুলাইয়ে 2024-এর পর শনি যখন বকরি হয়ে যাবে, সেই সময় আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। এই সময় যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো চাকরির অফার আসতে পারে বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক বৃদ্ধিতে সাহায্য করবে। এই সময়
যারা চাকরির ক্ষেত্রে চেষ্টা করছেন তাদের কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির যোগ আসতে পারে। আবার কেউ কেউ নতুন ব্যবসা শুরু করতে পারেন কিংবা পার্টনারশিপ ব্যবসা অথবা নতুন কোনো ভেঞ্চার শুরু করার যোগ রয়েছে। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। এর সাথে যদি আরো নতুন কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার উপর ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই পর্বে আমি উল্লেখ করেছি, এই ভিডিওতেই আমি উল্লেখ করেছি শনি কত তারিখের পর আবার বক্রি হচ্ছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকা হতে হবে। প্রতিদিন সন্ধেবেলায় শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্বরায় নমঃ। যাদের শনি নিচস্থ বা অশুভ তারা প্রতি শনিবার কালো তিল দিয়ে পুজো দিতে পারেন। সেই সাথে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদেরই সমস্যার কোনো সমাধানের উপর কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।